চলো আজকে আমরা আমাদের একটি অতি গুরুত্বপূর্ণ জ্ঞানেন্দ্রিয় চোখ সম্পর্কে কিছু কথা জেনে নিই। তোমরা অনেকেই বলে থাকো যে চোখের কাজ কি, এর উত্তরে বলো চোখের কাজ দেখা। তো প্রকৃতপক্ষে চোখের কাজ দেখা নয়, চোখ দেখতে সাহায্য করে মাত্র। অর্থাৎ চোখ একটি ক্যামেরার মতো। ক্যামেরা কি করে? কোনো বস্তুর জাস্ট ছবিটা তোলে, এবার সেই ছবিটা কি ছবি তা ক্যামেরা কি জানে? ক্যামেরার কাজ ছবি তুলে দেওয়া। ঠিক ওরকমই আমাদের চোখও কিন্তু ছবি তোলে, কোনো বস্তুর ছবি তুলছে। সেই বস্তুটা কি সেটা নির্ধারণের জন্য আমাদের মস্তিষ্কের যে দর্শন কেন্দ্র আছে সেখানে প্রক্রিয়াকরণের মাধ্যমে নির্ধারিত হয় যে সেই বস্তুটি আমি কি বস্তুকে দেখছি বা সেই বস্তুটার নাম কি। ধরো আমাদের এই ক্লাসরুমের মধ্যে যদি একটা কোনো প্রাণী আসে একটা চতুষ্পদ প্রাণী, ধরো সেটা গরু নয় বা গরু মহিষ বা যেগুলো তোমাদের জানা পরিচিত চতুষ্পদ প্রাণী আছে সেরকম নয়, তাহলে চোখ কি আমাদের বলতে পারবে যে ওই প্রাণীটা কি? চোখ কি করে তখন সেই প্রাণীটার ছবি তুলে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক প্রক্রিয়াকরণ করে যে এরকম চতুষ্পদ প্রাণী সে আগে দেখেছে কিনা। আগে আমরা যে সমস্ত চতুষ্পদ প্রাণী দেখেছি তার সবগুলোর ছবি ওখানে স্টোর করা আছে। মস্তিষ্ক মেলাতে থাকে যে কোন ছবিটার সঙ্গে এই প্রাণীটার সাদৃশ্য আছে। যে প্রাণীটার সঙ্গে তার সবচেয়ে বেশি সাদৃশ্য পাওয়া যায় তখন বলা হয় যে এই প্রাণীটা ওর মতো দেখতে। তা আমাদের চোখের বিভিন্ন অংশগুলো আজ আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। তোমাদেরকে একটা চোখের মডেলও আমি দেখাবো। তো দেখো বোর্ডে একটা চোখের ছবি আমি এঁকে রেখেছি, সেই সঙ্গে সঙ্গে একটা মডেল তোমাদেরকে দেখাবো, চোখের মডেল। তো তোমাদের মনে হচ্ছে যে আমাদের চোখটা কি এরকম গোল? আমরা বাইরে থেকে চোখকে যেমন দেখি চোখটা কিন্তু ঠিক সেরকম নয়, চোখের ভিতরটা এরকম গোলেই। তো চোখের একেবারে বাইরের স্তর, বাইরের সাদা অস্বচ্ছ পুরু স্তর যাকে স্ক্লেরা বলে, এই অক্ষিগোলকের 5/6 অংশ জুড়ে অবস্থান করে। তাহলে অক্ষিগোলকের পিছনের দিকে 5/6 অংশ জুড়ে যে অস্বচ্ছ সাদা শ্বেত তন্তুময় আবরক থাকে তাকে বলা হয় স্ক্লেরা। এই মডেলটাতে দেখো আমরা একটা চোখের মডেল নিয়েছি। এর বাইরের স্তর, অক্ষিগোলকের একেবারে বাইরের স্তর, তার পশ্চাৎ ভাগের 5/6 অংশ জুড়ে যে জায়গা শ্বেত তন্তু দ্বারা তৈরি তাকে বলা হয় স্ক্লেরা। এই স্ক্লেরার সামনের দিকের অংশটা, এই অংশটা, এটাকে আমরা বলি কর্নিয়া। তাহলে স্ক্লেরাটাকে আমরা যদি চোখটাকে যদি ওপেন করি, স্ক্লেরার সামনের ভাগে একটা স্বচ্ছ আবরক আছে, একে বলা হয় কর্নিয়া। এই কর্নিয়ার কাজ কি? এই কর্নিয়ার মধ্য দিয়ে আলো ভিতরে প্রবেশ করে। তাহলে কর্নিয়া একটা স্বচ্ছ, আমি এখানে খোলার চেষ্টা করি এটা, তাহলে চোখটাকে যদি আমরা ওপেন করি, স্ক্লেরার সামনের দিকে আছে কর্নিয়া। তাহলে কর্নিয়ার অবস্থান কোথায়? অক্ষিগোলকে একেবারে সামনের দিকে। এটা স্ক্লেরাটাকে যদি খোলা যায়, এটা খুললে এই হচ্ছে স্বচ্ছ একটা আবরণ স্ক্লেরার সম্মুখ ভাগে অবস্থিত যাকে বলা হচ্ছে কর্নিয়া। এই কর্নিয়া কি করে? আলোকে অক্ষিগোলকের ভিতরে প্রবেশে সহায়তা করে। তাহলে এটা খুললাম, স্ক্লেরাটাকে বাদ দিলাম। তার পরবর্তী অংশ, স্ক্লেরার পরবর্তী অংশ, স্ক্লেরার নিচের স্তরের নাম হচ্ছে কোরোয়েড। এই কোরোয়েড স্তরটি মেলানিন নামক রঞ্জক পদার্থযুক্ত এবং এটা কালো বা বাদামি রঙের হয়। এই স্তরটা কালো বা বাদামি রঙের হয়। মেলানিন নামে রঞ্জক পদার্থ থাকার জন্য এটা কালো রঙের হয়। আর এর মধ্যে অসংখ্য রক্তবাহ থাকে, এই যে দেখতে পেলাম
এই মডেলটাতে দেখো তোমরা যে স্ক্লেরাটাকে ওপেন করে দিয়েছি, কর্নিয়া বাদ দিয়েছি, তাহলে এর ভিতরের স্তর, স্ক্লেরার ভিতরের স্তর যার নাম হচ্ছে কোরোয়েড, এর রং হচ্ছে কালো বা বাদামি বর্ণের। তাহলে অক্ষিগোলকের দ্বিতীয় স্তর যা স্ক্লেরার ঠিক নিচে আছে তাকে আমরা বলছি কোরোয়েড। এর কাজ কি? এর আলোর প্রতিফলন রোধ করে। কর্নিয়া দিয়ে আলো যাচ্ছে, আলো যাওয়ার পর ভিতরে গিয়ে যেন প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়তে না পারে, আলোর প্রতিফলন রোধ করে কোরোয়েড। তার নিচের স্তর, কোরোয়েডের নিচের স্তর হচ্ছে রেটিনা। আমরা এই মডেলটাকে এবারে আবার খোলার চেষ্টা করি যে রেটিনা কোথায় আছে। তাহলে কোরোয়েড স্তরটাকে যদি আমরা খুলে দিলাম, কোরোয়েড স্তরটাকে খুললাম, তাহলে কোরোয়েডের নিচে, কোরোয়েডের ভিতরে আছে রেটিনা। এই রেটিনা তৈরি হয় রড এবং কোন কোষ দ্বারা। দু ধরনের কোষ সেখানে রেটিনার মধ্যে আছে, রড কোষ এবং কোন কোষ। আমাদের চোখে 11 থেকে 12.5 কোটি, 11 থেকে 12.5 কোটি রড কোষ থাকে। তাহলে রড কোষের সংখ্যা 11 থেকে 12.5 কোটি। এই রড কোষগুলো আমাদের মৃদু আলো বা কম আলো দেখতে সাহায্য করে, কম আলোতে দেখতে সাহায্য করে রড কোষ। আর এই রড কোষে রোডোপসিন বলে একটা রঞ্জক পদার্থ থাকে, মনে রাখবে, রড কোষে রোডোপসিন নামে রঞ্জক পদার্থ থাকে। আর কি আছে? 63 থেকে 68 লক্ষ, 63 থেকে 68 লক্ষ আছে কোন কোষ। এই কোন কোষগুলো শঙ্কু আকৃতির মতো হয়, এরা উজ্জ্বল আলো দেখতে সাহায্য করে। তাহলে মৃদু আলোতে রড কোষ সাহায্য করে আর উজ্জ্বল আলোতে কোন কোষ সাহায্য করে। কোন কোষের সংখ্যা 63 থেকে 68 লক্ষ। এছাড়াও এই কোন কোষগুলি আমাদের বর্ণ চিনতে সাহায্য করে। তাহলে বর্ণ চিনতে সাহায্য করে কোন কোষের মধ্যে দু ধরনের রঞ্জক পদার্থ থাকে, রোডোপসিন আর সায়ানোপসিন। রোডোপসিন ও সায়ানোপসিন নামক রঞ্জক পদার্থ এই কোন কোষের মধ্যে থাকে। তাহলে এই হলো রেটিনা। রেটিনার মধ্যে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, রেটিনার মধ্যে কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে যে বস্তুকে চোখ দেখে সেই বস্তুটার প্রতিবিম্ব রেটিনার উপর তৈরি হয়। রেটিনার যে বিন্দুতে সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হয় সেই বিন্দুটাকে বলা হয় পীত বিন্দু। রেটিনার যে অংশে সবচেয়ে ভালো কোনো বস্তুর সবচেয়ে ভালো প্রতিবিম্ব গঠিত হয় সেই জায়গাটাকে বলা হয় পীত বিন্দু। আরেকটা দেখো, এখানে যেখান থেকে অপটিক স্নায়ু নির্গত হয় সেই অংশে কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় না। এই জায়গাটায় কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় না, তাই এই জায়গাটাকে বলা হয় অন্ধবিন্দু। তাহলে অন্ধবিন্দুতে বস্তুর কোনো প্রতিবিম্ব তৈরি হয় না। আরেকটা এখান থেকে প্রশ্ন, যে যেখানে সবচেয়ে ভালো প্রতিবিম্ব তৈরি হয় সেই জায়গাটার নাম হচ্ছে পীত বিন্দু। তাহলে আমরা রেটিনা জানলাম যে রেটিনা দু ধরনের কোষ থাকে, রড কোষ আর কোন কোষ। রেটিনার মধ্যে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়। আর কি কি আছে চোখের মধ্যে? এখানে খোলার সময় একটা জিনিস বাদ চলে গেছে, লেন্স। আমাদের কর্নিয়ার ঠিক পরবর্তী অংশে একটা কালো পেশিময় পর্দা আছে যাকে বলা হয় আইরিস। এই আইরিস হচ্ছে কালো, অস্বচ্ছ এবং রক্তজালক সমৃদ্ধ একটা পর্দা যার মাঝখানে একটা ফুটো থাকে। কালো, অস্বচ্ছ, পেশিময় পর্দা যার মাঝখানে একটা ফুটো আছে, যে ফুটোটা দিয়ে আলো প্রবেশ করে চোখের মধ্যে। তাহলে আইরিসের মাঝখানে একটা ছোট্ট ফুটো থাকে, যে ফুটোটা ছোট বড় হতে পারে। এই ছিদ্রটার নাম হচ্ছে তারারন্ধ্র বা পিউপিল। তাহলে আইরিস পর্দার মধ্যখানে যে
গোলাকার ছোট্ট পর্দা গোলাকার ছোট ছিদ্র থাকে তাকে বলা হয় আইরিস, তাকে বলা হয় তারারন্ধ্র বা পিউপিল। তার আইরিসের মধ্যখানে যে গোলাকার ছিদ্র থাকে তাকে বলা হয় পিউপিল বা তারারন্ধ্র। এই তারারন্ধ্র দিয়ে আলো ভিতরে প্রবেশ করে। এখানে তারারন্ধ্রের ঠিক পরে আমাদের একটা লেন্স আছে, যে লেন্সটা সিলিয়ারি বডি ও সাসপেনসারি লিগামেন্ট দ্বারা এখানে ঝুলে আছে। সিলিয়ারি বডি ও সাসপেনসারি লিগামেন্ট লেন্সটাকে ধরে রেখেছে। আমাদের লেন্সটার প্রকৃতি হচ্ছে স্থিতিস্থাপক এবং দ্বি উত্তল প্রকৃতির। এটা স্থিতিস্থাপক অর্থাৎ ছোট বড় হতে পারে এবং দ্বি উত্তল প্রকৃতির একটা লেন্স এখানে সাসপেনসারি লিগামেন্ট এবং সিলিয়ারি বডি দ্বারা যুক্ত আছে। এই লেন্সের মধ্য দিয়ে যখন আলো যায়, লেন্স ছোট বড় হয়ে ওই আলোর ফোকাসকে নিয়ন্ত্রণ করে রেটিনার উপর প্রতিবিম্ব গঠন করে। তাহলে কি হলো, কর্নিয়া দিয়ে আলো প্রবেশ করছে, তারারন্ধ্র বা পিউপিল দিয়ে লেন্সের উপর আলো পড়ছে, সেই আলো প্রবেশ করে রেটিনার উপরে প্রতিবিম্ব গঠন করছে। এই হচ্ছে আমাদের চোখের কার্যনীতি। এই প্রতিবিম্বগুলো অপটিক স্নায়ুর মাধ্যমে সেই খবর বা সেই উদ্দীপনা মস্তিষ্কের দর্শন কেন্দ্রে গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে আমরা জানলাম চোখের প্রধান অংশগুলি। একেবারে বাইরের স্তরটি ছিল। তাহলে আবার আমি এই মডেলটাকে লাগানোর চেষ্টা করি। একেবারে ভিতরের স্তর হচ্ছে রেটিনা, রেটিনার পরে আছে, রেটিনার উপরে আছে কোরোয়েড। তাহলে কোরোয়েড স্তরটাকে আবার লাগিয়ে দিই। কোরোয়েড স্তরটাকে লাগিয়ে দিচ্ছি। কোরোয়েড স্তরটাকে লাগানো হলো। কোরোয়েডের পরে আছে কি স্ক্লেরা, স্ক্লেরা স্তরটাকে এখানে লাগিয়ে দিচ্ছি। স্ক্লেরার সম্মুখ ভাগের অংশটি কি বলে, কর্নিয়া। তাহলে স্ক্লেরার সম্মুখ ভাগে কর্নিয়া আছে, কর্নিয়াকে লাগিয়ে দিলাম। কর্নিয়া, এই কর্নিয়াকে রক্ষা করার জন্য এর বাইরেও একটি আবরণ থাকে যাকে বলা হয় কনজাংটিভা। কর্নিয়াকে রক্ষা করার জন্য এর বাইরের যে আবরণ আছে তাকে বলা হয় কনজাংটিভা। এটা একটা স্বচ্ছ পাতলা পর্দা যে কর্নিয়াকে রক্ষা করছে। আমাদের অনেক সময় দেখবে বর্ষাকালে যখন পুকুরে নতুন জল ভরে, সেই সময় পুকুরে স্নান করলে চোখের মধ্যে এক ধরনের ইনফেকশন হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, তখন সেটাকে বলা হয় কনজাংটিভাইটিস। অর্থাৎ কনজাংটিভায় যদি কোনো প্রদাহ হয় তখন তাকে বলা হয় কনজাংটিভাইটিস। চোখ লাল হয়ে যায় এবং চোখে ব্যথা করে। তাহলে কনজাংটিভা থেকে কনজাংটিভাইটিস কথাটি এসেছে। ঠিক আছে, তাহলে কর্নিয়া হলো একেবারে বাইরের স্বচ্ছ স্তর। এইখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এই লেন্সের এইটাকে বলে সম্মুখ প্রকোষ্ঠ। কর্নিয়া আর লেন্স এই দুটোর মাঝে একটা তরল পদার্থ থাকে যার নাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার। তাহলে লেন্স আর কর্নিয়া এই দুটোর অর্থাৎ লেন্সের সম্মুখ প্রকোষ্ঠ, এটাকে বলা হয় সামনের প্রকোষ্ঠ। এখানে একটা তরল পদার্থ থাকে, তাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এটা শর্করা, প্রোটিন ও বিভিন্ন লবণ দ্বারা তৈরি। শর্করা, প্রোটিন ও বিভিন্ন লবণের জলীয় দ্রবণ, লঘু জলীয় দ্রবণ। এটা চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে আর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে অ্যাকুয়াস হিউমার আমরা জানলাম যে অ্যাকুয়াস হিউমার কি করে আভ্যন্তরীণ চাপ বজায় রাখে। আর লেন্সের পরবর্তী যে প্রকোষ্ঠ, লেন্সের পরবর্তী যে অংশ, এখানে একটা তরল পদার্থ থাকে যার নাম ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার কি করে, এটাও শর্করা, প্রোটিন ও বিভিন্ন লবণের জলীয় দ্রবণ, কিন্তু এটা সান্দ্র, অর্থাৎ ওর তুলনায় একটু পুরু জেলির মতো হয়। অ্যাকুয়াস হিউমার হয়
তরল, ভিট্রিয়াস হিউমার হয় একটু সান্দ্র। এটা প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে সামনের প্রকোষ্ঠে আছে একুয়াস হিউমার, পিছনের প্রকোষ্ঠে আছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার কি করে? প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে আর চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। তাহলে এই দুটো তরল পদার্থের নাম একুয়াস হিউমার আর ভিট্রিয়াস হিউমার, এবং কোনটা কোথায় থাকে সেই দুটোর নামটা মনে রাখবে। একুয়াস হিউমার থাকে লেন্স এবং কর্নিয়ার মধ্যখানে, অর্থাৎ লেন্সের সম্মুখ প্রকোষ্ঠে। এর কাজ কি? এর কাজ হচ্ছে অক্ষিগোলক, এই চোখের আভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করা। আরেকটা কাজ হচ্ছে একুয়াস হিউমারের কাজ হচ্ছে এখানে পুষ্টি সরবরাহ করা। তাহলে একুয়াস হিউমার থাকে লেন্সের সামনের প্রকোষ্ঠে আর পিছনের প্রকোষ্ঠে থাকে ভিট্রিয়াস হিউমার। দুটোই শর্করা, প্রোটিন এবং কিছু লবণের জলীয় দ্রবণ দিয়ে তৈরি, তবে এটার চেয়ে এটার সান্দ্রতা বেশি। তাহলে এই হলো চোখের ভিতরের গঠন। আর মনে রাখবে রেটিনার মধ্যে দু ধরনের কোষ থাকে, সেই কোষগুলির নাম রড কোষ আর কোন কোষ। রড কোষের সংখ্যাটা, কোন কোষের সংখ্যা। রড কোষের মধ্যে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে, কোন কোষের মধ্যে কোন ধরনের রঞ্জক পদার্থ থাকে। আর জানতে হবে রড কোষ কোন কোষ হলো, এদের কোন ধরনের রঞ্জক পদার্থ দ্বারা এগুলো তৈরি, আর কোন কোন ধরনের কোষগুলো কি ধরনের আলোক সুবেদী। অর্থাৎ মৃদু আলোক সুবেদী হচ্ছে রড কোষ, আর উজ্জ্বল আলোক সুবেদী হচ্ছে কোন কোষ। এই হলো আমাদের মানব চক্ষুর গঠন। তাহলে মূল অংশগুলো চোখের হলো স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা, তিনটা স্তর পরপর। স্ক্লেরার সম্মুখ ভাগের যে 5/6 অংশ হলো পিছনের দিকের অংশ, এই দিকের যে 1/6 অংশ আছে তাকে বলছে কর্নিয়া। এই কর্নিয়াটা হয় স্বচ্ছ, কর্নিয়ার মধ্য দিয়ে আলো প্রবেশ করে। আরেকটা কি আছে? এখানে আছে একটা ফুটো বা তারারন্ধ্র। এই তারারন্ধ্র দিয়ে আলো প্রবেশ করে। আইরিস পর্দার মাঝখানে যে ছোট ফুটো থাকে তাকে বলা হয় তারারন্ধ্র। এই তারারন্ধ্র ছোট বড় হয়ে ভিতরে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। এইভাবে চোখের উপর প্রতিবিম্ব তৈরি হয়। সেই প্রতিবিম্ব যেটা তৈরি হয়েছে সেই উদ্দীপনাকে অপটিক স্নায়ু নিয়ে যাচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রিত হয় যে আমরা কি দেখছি। এই হলো চোখের কার্যনীতি। তাহলে আমাদের গুরুত্বপূর্ণ একটা জ্ঞানেন্দ্রিয় চোখ, তার ভিতরে কি কি থাকে এগুলো আমরা জানতে পারলাম। ঠিক আছে, আজকে এখানেই থাক। আরেকটা জ্ঞানেন্দ্র নিয়ে আমরা আগামীকাল আলোচনায় আসব। ঠিক আছে।